হ্যালো ফ্রেন্ডস, বকুলের লাইফস্টাইল চ্যানেলে সকলকে স্বাগত জানাই। সকলকে জানাচ্ছি গুড মর্নিং। সকাল সকাল দেখুন মেঘ কিন্তু করে আছে। আজকেও মনে হচ্ছে বৃষ্টি হবে, আর প্রচুর পরিমাণে কিন্তু ঠান্ডা লাগছে। বসন্ত এসে গেছি, কিন্তু বসন্তকালে এতটা যে ঠান্ডা লাগবে এই প্রথম দেখছি। আর সব কিছু লেপ কম্বল ভরা হয়ে গেছে। তারপর থেকে এতটা ঠান্ডা মনে হচ্ছে আবার ঘুরে সব কিছু বার করতে হবে। আজকে বৃহস্পতিবার, সেই মতো বৃহস্পতিবারের ঘট লক্ষ্মী পুজো হয় বাড়িতে। তো এখানেও আমাদের ঠাকুর ঘরে এসে ঠাকুরের কাছে মা পুজো করছে, আর আমিও দাঁড়িয়ে আছি দেখছি। এই যে আমাদের বাড়িতে গোপাল সোনা রয়েছে দুটো, আর এখানে অনেক কিছু ঠাকুর রয়েছে। তো মা সব কিছু রেডি করে নিয়ে সকাল সকাল পুজোটা করে নেয়। আমাদের পরিবারে মোটামুটি ছেলে বড় ছোট সবারই চান হয়ে যায় তাড়াতাড়ির মধ্যে। 2টো আড়াইটা পর্যন্ত কাউকে ওয়েট করতে হয় না, মোটামুটি 8টার মধ্যে সব কমপ্লিট হয়ে যায় সবারই। তো তারপরে এই যে পুজো করার পরে এখানে তো মোটামুটি ঠাকুরদেরকে বসন পড়ানো হয়ে গেছে, ভোগ নিবেদনও হয়ে গেছে। এখানে মা প্রদীপটা জ্বালিয়ে দিচ্ছে, তারপর আলপনাও লেখা হয়ে গেছে চারিদিকে। আর এবার পুজোটা শুরু করবে। তো আমি কিছুক্ষণ থাকবো, তারপর চলে যাবো, আমারও কাজ আছে। আমরা কিন্তু সকালে ঘুম থেকে উঠে চা খাই না, একদম স্নান সেরে 8টা সাড়ে 8টার মধ্যে চা খাই। সকালে সময় হয় না, কাজ টাজ করি, তারপর একবারে স্নান করি, তারপর চা খাই। তারপর টিফিন বানানো হয়, তারপর কলে জল আসে, জল ভরা হয়, তারপর রান্নাবান্না। এই যে আমাদের পাঁচিলের ওপারে গৌমাতা দাঁড়িয়ে আছে, খাবার খাচ্ছে, ঘাস খাচ্ছে। আর তারপর চলে যাবো, জল ভরবো, পুজো টুজো করে। জলটা জলদি খুলে যায় 8টার মধ্যে, চা খেয়ে জলটাকে ভরে নেবো। তারপর রুটি আলু ভাজা করবো টিফিনে। আর আজকে মেয়ের টিউশন নিয়ে একটু ফ্রি আছি। তারপর রান্নাবান্না আজকে করবো এঁচোড়ের সবজি। এঁচোড়টাকে কেটে নিয়েছি। সজনে ডাঁটা বেগুনের সবজি করবো, তার সঙ্গে চাটনি। আরও কী হয় এখন দেখি। তো মশলাটা মোটামুটি বেটে নিয়েছি। আর আমরা বৃহস্পতিবারে সাধারণত নিরামিষ খাই না, পেঁয়াজ রসুনটা চলে। প্রথম থেকে যেহেতু মা খেয়ে আসছে, তো আমরাও কিন্তু খাই। তো মাংসের মতো করে রান্না করবো এঁচোড়টাকে। গরম মশলা দিয়ে দিয়েছি, আদা রসুন পেঁয়াজ লঙ্কা অনেকটাই বেটে নিয়েছি, টমেটোও বেটে নিয়েছি। অর্ধেকটা পরিমাণ মশলা দিলাম, যেহেতু অনেকটাই বেটেছিলাম, আর অর্ধেকটা রেখেছি। সজনে ডাঁটা বেগুন দিয়ে একটুখানি করবো, আর একটুখানি রাত্রের জন্য রেখে দেবো। তো এঁচোড়টাকে দিয়ে বেশ খানিকক্ষণ কষিয়ে নিয়েছিলাম, তারপর জল দিয়ে দিলাম। একটুখানি গ্রেভি রাখবো। এই এঁচোড়ের রান্নাটা আমার মেয়ের খুব পছন্দ। ওর জন্যই বিশেষ করে বাড়িতে রোজ এখন গরমকাল ভর্তি, যতদিন এঁচোড় পাওয়া যাবে ততদিন এঁচোড় রান্নাটি হবে। আমরাও যে খাই না তা নয়, কিন্তু ওর একটু পছন্দটা বেশি। তো সেই জন্য এই গোটা কাঁঠালটা খেতে চায় না। কাঁঠালেরও যে সবজি হয় সেটা খেতে চায় না। এখন যে কচি থাকবে, এঁচোড় যতদিন এঁচোড় থাকবে ততদিন খাবে। তো সেই জন্য এঁচোড়টা মোটামুটি ওর জন্য রোজই করা হয়। যেহেতু মাছ মাংস খায় না, নিরামিষভোজী, তাই ওর ওর ইচ্ছাটাকে একটু বেশি করে গুরুত্ব দেওয়া হয়। আর এই যে দেখুন ঘর দুয়ারগুলো আমাদের মোটামুটি আমার বিয়ের সময় রঙ হয়েছে, আজ 20 বছর আগে। একই অবস্থাতে পড়ে রয়েছে। টাকার অভাবে বলুন বা একটু গাফিলতির জন্যে বলুন, রঙ করা কিন্তু বাড়িগুলো এখনও হয়নি। তো রুমে এসেছি, রান্নাবান্না করে একটু বসেছিলাম। আর বিকেলে এসছে বাবু, তো ওর সঙ্গে মজা করলাম অনেক। আর দিদির সঙ্গে ওর দুষ্টুমি, ওর ম্যামের সঙ্গে। আপনারা দেখুন। আর আমার ভিডিও আমি এখানেই শেষ করছি। ওর কথাবার্তাগুলো শুনুন, আশা করি ভালো লাগবে। ঠিক বলেছি, বাবা কিনে দেবো না বলেছে না, ঠিক বলেছি। কিনে দেন না, কিনে ভালো হয়েছে। দেখ আমি ছুটি দেবো, আমাকে মারবে, আমি রাখবো, ভাঙি দেবো, যা হয়ে যাবে ঝিলাক দেবো, ঝিলাক কিছু নেই, বুঝি করবা। দেখে তো বড় কাকা দেখাচ্ছি আর মজা আমি। বাবু আপনি করতে না, বাবু না আমাকে বকে না তো, তোমাকে বলছে তুমি পড়ো। ওই বকে, হ্যাঁ তোমাকে পড়তে বলছে, ভালোবাসছে, পড়ো না। ভালোবাসে না, অনেক ভালোবাসে তোমাকে। না না না, হ্যাঁ শোনা তোমাকে দেখবি 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 আমাকে রাখাবি তুই। ছোট 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 ভাবে আসি না, বাবা তুই পড়েছিস, পড়বে না, দেখার কোনো দরকার নেই, যা পড়ো। আচ্ছা, তুমি বড় আজকে না আজ পড়াও নি ওকে আমি, দেখুন ও বাবা আর ওই পিটা ভালো হয়েছে বলেছি, কিনে দেবো নি বলেছেন। আর আজ মেজাজ গরম না তোমার, পড়ো পড়ো, বকিস নি আর বাবা কম নম্বর পাইছে। না না ঘুমাই।
তুই তো কারি দিদিকে তুই তো কারি করছো? এই ছুরি দিলি কেন আর পেন্সিলটা? না ও নিয়ে আসবে তুই আনবি মানে তুই আনবি লিখিস না বুঝি কত ঘরে যে পাবি আবার তুই মানে তুই আনবি কি বলো? ভিডিও করবো? মাকে পাঠাই দেবো? তোর মাকে পাঠাইছি দিদির ভিডিওটা করি। তোর কলমটা ছুটি দিল না দিদি? তোর দিদিকে এসে তোর বাবা আরামসে মারবে। পাঠাই দেবো? ঠিক আছে, আমি ভিডিও করে দিচ্ছি। তুমি নিয়ে এসে যাও, পেন্সিল নিয়ে এসে যাও। আচ্ছা আচ্ছা, হ্যাঁ ভিডিও করে আর পাঠাই দেবো তোর মাকে, যে দেখো আর দিদি কত বদমাস। হ্যাঁ, তুমি এখন গুড বয়ের মতো পড়ে নাও।